বায়ু পেশাব পায়খানা আসলে হলে অজু ভেঙে যায়। আলী ইবনে তালক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসা ফালইয়াতাওয়াদ্দা। কারো যদি শব্দবিহীন বায়ু আসে তাহলে সে যেন অজু করে। কারো যদি শব্দবিহীন বায়ু আসে তাহলে সে যেন অজু করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা ফি বাতনিহি শাইআন ফাশকালা আলাইহি। সে পেশাব পায়খানা বায়ু পেটে কিছু অনুভব করলো, তার উপরে সন্দেহ চেপে গেল, কি হলো, কিছু কি ঘটলো, পেশাব পায়খানা বায়ু কিছু কি ঘটলো, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ। সন্দেহ অবস্থায় যেন মসজিদ থেকে বের না হয়। হাত্তা এজেদা রিহান আও ইসমাউ সাওতান। যতক্ষণ পর্যন্ত গন্ধ বায়ুর অনুভব না করছে বা শব্দ স্পষ্ট না বুঝছে ততক্ষণ পর্যন্ত তার অজু বহাল আছে। এই কথাটা আল্লাহ রাসূল সত্যভাবে বললেন এই জন্য যে যারা একটু মানসিক রোগে পড়েছে সে সালাত আদায় করতেই পারবে না। না, মনে হয় পেশাব আসলো, যে ঘন্টার ঘন্টা ঢেল নিয়ে চলছে, সন্ধ্যা পর্যন্ত থাকলে হবে না, যখনই ঢেল ফেলবে তখনই মনে হবে পেশাব আসলো। ও তো মানসিক রোগীর মধ্যে পড়ে গেছে। কাজে একবারে চূড়ান্ত হয় হ্যাঁ না হয় না। আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়াখরুজান্না মিনাল মসজিদ। সে অবশ্যই অবশ্যই মসজিদ থেকে বের হবে না ওযুর জন্য। হাত্তা ইয়াজেদা রিহান ইয়াসমাউ সাওতান। নগদ বায়ুর গন্ধ বুঝতে হবে, নগদ তাকে শব্দ কানে শুনতে হবে, নগদ কিছু নেই, বাকি নিয়ে কোনো আলোচনা নেই, যা আছে আছে। শয়তান যা, সর সর, শয়তান যা। আচ্ছা আমার ওযু নেই তো নেই, আমি সালাত আদায় করব। যা, আমার সালাত হবে না, তুই এখান থেকে সর। মনে বলতে হবে আপনাকে বিপদে ফেলেছে। এগুলি হচ্ছে অজু ভেঙে যাওয়ার কারণ। আরো আছে।